শনি মহারাজের কৃপা সর্বদা থাকে এই 4 রাশির জাতক এবং জাতিকাদের উপর। কিছু নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজগুলি যদি করতে পারেন তবে শনির কৃপায় আপনিও হতে পারেন কোটিপতি। শনি মহারাজের কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তবে আপনি কিন্তু গরিব থেকে ধনী হয়ে উঠবেন। কিন্তু এই শনির কুদৃষ্টি যদি আপনার উপর পড়ে তখন দেখবেন আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে বসে যাচ্ছেন। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। বেশ কিছু নিয়ম রয়েছে, এই নিয়ম যদি আপনি মানতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে, পারিবারিক জীবনে অশান্তি দূর হবে। এছাড়াও আপনি যত বড়ই সমস্যার মধ্যে পড়ে থাকুন না কেন সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। প্রত্যেকেই জানেন 12টি রাশি রয়েছে, আর এই 12টি রাশির মধ্যে শনি মহারাজের 4টি প্রিয় রাশি। এই 4 রাশির জাতক জাতিকাদের উপর সর্বদা শনি মহারাজের কৃপা দৃষ্টি থাকে। কাজেই আমি যে 4 রাশির নাম জানাতে চলেছি, এই 4 রাশির ব্যক্তিরা যদি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে যাদের শনি শুভ অবস্থায় রয়েছে তাদের শনি আরও শুভ হবে, এবং যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের অশুভত্বের পরিমাণ ধীরে ধীরে কমবে, এবং কিছুদিন পর আপনি নিজেই উপলব্ধি করতে সক্ষম হবেন আপনার উপর থেকে শনির প্রভাব পুরোপুরি কেটে যাচ্ছে। যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার দৌড়াবে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। যে নিয়মটি আমি প্রথম আপনাকে মানার কথা জানাবো সেটি হচ্ছে, শনিবার দিন আপনি গরিব মানুষকে আপনি আপনার সাধ্যমতো দান করুন। দেখবেন আপনি যদি আপনার সাধ্যমতো দান করতে পারেন তবে তাদের কৃপা পড়বে আপনার উপর। সেই গরিব দুস্থ মানুষদের আশীর্বাদ পাবেন আপনি। শনি মহারাজ কখনোই চান না গরিব দুস্থ মানুষদের আপনি শোষণ করুন, বঞ্চনা করুন। যত আপনি তাদের উপর অত্যাচার করবেন ততই কিন্তু আপনার শনি খারাপ হবে। বিশেষত আপনি চেষ্টা করবেন শনিবার দিন গরিব দুস্থ মানুষদের খিচুড়ি খাওয়ানোর, কালো ছাতা কম্বল দান করার, বা আপনি কালো রঙের জুতো দান করতে পারেন। কালো রঙের তিল যদি দান করতে পারেন তবে কিন্তু তা খুবই শুভ বলে ধরে নেওয়া হয়। এছাড়াও শনিবার দিন আপনি শনি চালিসা এই বইটি যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন তবে তা অতীব। শাস্ত্রে শনিদেবের দানকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য শনির যে দান রয়েছে সেই শনির দানগুলি আপনি গরিব দুস্থদেরকে করুন, শনি প্রসন্ন হবেন। এর পাশাপাশি ব্রাহ্মণকেও আপনি দান করতে পারেন। দ্বিতীয় যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটি হলো, শনিবার দিন উপোস করবেন এবং সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের পুজো করবেন। দেখুন, শাস্ত্রে রয়েছে অশ্বত্থ গাছের নিচে 33 কোটি দেবদেবীর বাসস্থান। আপনি যদি শনিবার দিন উপোস করে থেকে সন্ধ্যার সময় একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে দিতে পারেন তবে আপনার শনির যে কষ্ট তা দূর হবে। বিশেষত সরিষার তেলের প্রদীপ ছায়াদান করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। কিভাবে ছায়াদান করবেন? প্রথমে একটি একমুখী মাটির প্রদীপ নেবেন, সেখানে সরষার তেল দিবেন। সেই প্রদীপটি প্রজ্বলিত করার আগে সেই সরিষার তেলে নিজের মুখ দেখে নেবেন। তারপরে সেই প্রদীপটি প্রজ্বলিত করবেন। তারপর সেটি অশ্বত্থ গাছকে দেখাবেন। অশ্বত্থ গাছকে দেখিয়ে আপনার জীবন থেকে শনির কষ্ট যাতে দূর হয়ে যায় সেটি মনে মনে প্রার্থনা করবেন। তারপর প্রদীপটি রেখে দিবেন সেই অশ্বত্থ গাছের নিচে। এটি
শনিদেব খুবই প্রসন্ন হয়। এই কাজটি শনিবার দিন করুন, দেখবেন ম্যাজিকের মতো কাজ পাবেন আপনি। তৃতীয় যে কাজটি করার কথা বলবো সেটি হচ্ছে শনিবার দিন আপনি কাকদের রুটি খাওয়ান। শাস্ত্রে রয়েছে আপনি যদি শনিবার দিন নিজের হাতের তৈরি একটি রুটি কাককে খাওয়াতে পারেন তবে শনিদেব প্রসন্ন হন। তাই চেষ্টা করবেন কাককে খাওয়ানোর। এছাড়াও এই কাজটি আপনি যদি দীর্ঘদিন ধরে করতে পারেন, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ শনিদেব যদি তুষ্ট হয় তবে সমস্ত সমাধান আপনার হাতে, সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেনই পাবেন, আপনি জীবনযুদ্ধে জয়ী হবেন। চতুর্থ যে কাজটি করার কথা জানাবো সেটি হচ্ছে সপ্তাহে প্রতিদিন চেষ্টা করবেন। যদি সপ্তাহে প্রতিদিন না পারেন অন্ততপক্ষে শনিবার দিন কালো রঙের কুকুরকে কিছু খাদ্য খাওয়ান। কারণ কুকুর হচ্ছেন শনিদেবের বাহন, এমনটাই মনে করা হয়। শকুন যেমন শনিদেবের বাহন, ঠিক তেমনি কুকুরও হচ্ছে শনিদেবের বাহন। এমন পরিস্থিতিতে আপনি যদি শনিবার দিন কালো রঙের কুকুরকে রুটি, বিস্কুট বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়াতে পারেন তবে শনিদেব খুবই প্রসন্ন হন এবং শনির প্রকোপ আপনার জীবন থেকে পুরোপুরিভাবে কেটে যায়। এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই এই কাজটি করুন, উপকার পাবেন। বিশেষত 4 রাশির আমি আপনাদের জানাবো, তবে 12 রাশির জাতক জাতিকারাও এই 4টি নিয়ম মানতে পারেন। যদি মানেন তবে আপনার জীবনেও শনি কষ্ট দূর হবে। এবার আমি আপনাদের শনি মহারাজের সেই প্রিয় 4 রাশির কথা জানাবো, যেই 4 রাশির জাতক এবং জাতিকা যদি এই নিয়ম মানতে পারেন তবে শনির কষ্ট থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং আপনি হবেন কোটিপতি। এই 4 রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি বৃষ রাশি, দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি, তৃতীয় মকর রাশি এবং চতুর্থ কুম্ভ রাশি।